করব ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়। খুব সুন্দর এবং সহজ পদ্ধতি আজকে আমি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখনও আমার শফিউল একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই শফিউল একাডেমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো করবে। তো প্রথমে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে র্যাঙ্ক নির্ণয় করব। তো র্যাঙ্ক প্রশ্নে দেওয়া আছে যে 2x প্লাস ওয়াই এবং প্লাস 2z ইকুয়াল টু 10 এবং এরকম তিনটে সমীকরণ দেওয়া আছে। এই তিনটে সমীকরণের কিন্তু আমাদের সমাধান করতে বলছে, সেটা আবার ম্যাট্রিক্সের সাহায্যে। তো আমরা সমাধান করার জন্য প্রথমে লিখলাম যে প্রদত্ত রাশি লিখলাম, যে প্রদত্ত সমীকরণগুলো তিনটা লিখলাম। এখানে দেখবো আমরা যে ডেলের মান নির্ণয় করুন। প্রথমে এখানে চলক 1, এখানে 1, এখানে 1, এখানে আছে 1, কিছু মানে 1, এখানে -1, এখানে +1। তো একইভাবে এখানে +2, এখানে +2, এখানে +1, এগুলো আমরা লিখলাম যে 2, 1, 1, অর্থাৎ এখানে 2, 1, 1 এগুলো লিখলাম। তারপর এখানে কি আছে যে এখানে 1, এখানে 1, এখানে 1, 1, 1, 1, যে ওখানে +1, এখানে -1, -1, এখানে +1। তারপর এখানে আছে +2, +2, +1, +2, +2, +1। তো ডেলের মান এগুলো আমরা লিখলাম। এখন আমাদের ডেল 1-এর মান নির্ণয় করতে হবে। দেখুন, তো ডেলের মান যে এটা হইলো, এখন এটার সাহায্যে আমরা যে নির্ণয় করি, যেখানে আমরা যে প্রথমে 2 ধরি আর কি, এখানে 2 এর মানটা বসিয়ে এখানে 2 বসালাম। এখন প্রথম সারির প্রথম কলাম বাদ দিলাম। প্রথম সারি যে 2, 1, 2 এবং প্রথম কলাম 2, 1, 1 এইটা লাইন এবং এটা লাইন বাদ দিলাম। তাহলে কী থাকবে? এই যে -1 আর 1 তো দিলাম, -1 আর এখানে কত? যে -1, তারপর 70-এর মাইনাস এটা বসাইলাম আর কি। তারপর এটা 1, 1 বসাইলাম। একইভাবে আমরা কিন্তু সব কাজগুলো করলাম। তারপর -2 এর কাজ গেল, তারপর -1, এটা প্লাস, এটা -1 বসাইলাম। এই যে -1 বসাইলাম, -1 বসিয়ে এই যে দ্বিতীয় এইটা লাইন বাদ আর এটা লাইন বাদ, তাহলে কী থাকবে? 1 আর 1 আর 1 আর 2। ঠিক একইভাবে আমরা 1, 1 গুণ করে 1 আর 1, 2 গুণ করলে 2। তারপর আমরা কী করছিলাম? 2 বসালাম, এটা প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস, +2 বসালাম। তো +2 বসানোর পরে আমরা কী করবো? যে এই লাইন বাদ, তাহলে কী থাকবে? এইটা আর এই কোণটা থাকবে 4টা, তাহলে 1 একে 1 আর মাইনাস প্লাস, তার +1, তাহলে কী হবে? 1 সূত্রে মাইনাস, এই মাইনাস হচ্ছে +1। তো এটা আমরা ক্যালকুলেশন করলাম, এখানে কোথাও আসলো? -1 আসলো। কীভাবে? এই যে 2, এখানে -1 আর -2 তোমার -3 আর 2 গুণ করলাম, 6, -6, এখানে -1 আর এখানে -1 হচ্ছে +1, আর এখানে কত হবে? 1 on 2 আর 2 গুণ করলে 4 হয়। এটা একইভাবে আমরা +1 পেলাম। এটা শুধু ডেলের মান বের হলো। একইভাবে আমরা ডেল 1-এর মান বের করব। ডেল 1, এই যে ডেল 1-এর মান এখানে আমরা বের করছি। এখানে ডেল 1-এর মান বের করলাম। তো এখানে আমরা লিখলাম যে প্রথমে যে পাইছিলাম, এখানে কিন্তু 10 আছে, এখানে 5 আছে, এটা 6 আছে। তো আমরা এই মানগুলো লিখলাম 10, 5, 6। একইভাবে আমরা তারপর লিখলাম যেখানে 1, এখানে -1, এখানে +1, এখানে লিখলাম 1, -1, +1। তারপর এখানে কত আছে? এখানে +2, +2, +1, এখানে আমরা লিখছি +2, +2, +1। আসলে সবাই বুঝেছো। তারপরে এখানে আমরা ঠিক একই ডেলের মতো এখানে ক্যালকুলেশন করলাম। এখানেও আমরা হিসাব করলাম, প্রথমে +10 নিলাম, 10-এর মান বসাইলাম। এই যে 10 বসে এই লাইনটা বাদ যাবে, সমান কী থাকবে? এইটা আর এইটা সমান 1 আর 1 সমান -1, তো -1, তারপর 70-এ মাইনাস, তাহলে 2 আর 1 গুণ করলাম, 2 একে 2, তারপর 10-এর কাছে এবার এটা প্লাস, এটা মাইনাস, এখানে -1 দিলাম। -1 বসিয়ে এখানে, তাহলে এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, সমান 5 একে 5, 70-এ মাইনাস, 6 দুগুণে 12, 5 একে 5, 70-এ 6 দুগুণে 12। তারপরে একইভাবে 10 গেল, 1 গেল, এবার কী থাকবে? 2 প্লাস, প্রথম একটা প্লাস মাইনাস +2 বসালাম। তো এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, তাহলে কী হবে? 5 একে 5 আর 6 দুগুণে 12। একইভাবে আমরা ক্যালকুলেশন করলাম, এখানে পেলাম -1। একইভাবে আমরা ডেল 2 এর মান বসালাম এবং ডেল 3, এখানে আমরা ডেল 3ও বের করলাম। তারপরে আমাদের কী করতে হবে? যে সমীকরণ নির্ণয় হতে হবে, অর্থাৎ x, y, z-এর মান নির্ণয় হতে হবে। তাহলে যখন আমরা x, y, z-এর মান নির্ণয় করবো, তো x সমান লিখবো ডেল 1 ভাগ ডেল। তো ডেল 1 মান আমরা পাইছিলাম -1 এবং ডেল মান -1 = 1। কি আসছে?